ইমামের সম্পর্কে তোমরা যে মিথ্যাচারটা করছো, তোমরা তো মানুষকে বিভ্রান্ত করার জন্য ওনার ছবির সাথে তোমরা নারীদের ছবি মিলিয়ে করছো, কিন্তু তোমাদের যে কীর্তিকলাপ, তোমাদের যে সমস্ত ছবি মানুষের কাছে কাছে হাতে চলে যাচ্ছে, সেগুলো কি তোমরা অস্বীকার করতে পারবে? কেন তোমরা মিথ্যাচার করো? আল্লাহর মনোনীত ইমাম, যার মাধ্যমে ইনশাআল্লাহ আবার পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা হবে, শান্তির পতাকা উঠবে, সেই মহামানবের ব্যাপারে তোমরা মিথ্যাচার করছো, তোমরা অচিরে ধ্বংস হবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যতই মিথ্যাচার করো, যতই অপপ্রচার করো, জেনে রেখো আমাদের মাননীয় ইমামের জীবন, আমাদের মাননীয় ইমামের সম্মানকে আল্লাহ হেফাজত করেছেন। আজকে আমি যখন দাঁড়িয়ে মাননীয় ইমামের স্ত্রী, স্বয়ং স্ত্রী যখন মানুষের সামনে কথা বলি, তারা এটা নিয়েও বাজে বাজে কথা বলে। আমার সাথে ওনার সম্পর্ক কি? আমার সাথে ওনার পবিত্র সম্পর্ক, আল্লাহ যেটা বেঁধে দিয়েছেন, পবিত্র বৈবাহিক সম্পর্ক, এবং সেইটার জোরে আজকে আমি ওনার পাশে দাঁড়িয়ে আছি। কিন্তু তোমাদের পাশে যে নারীরা থাকে, সেটা তো তোমাদের স্ত্রী না, তারা তো তোমাদের জায়েজকৃত, তোমাদের সন্তান না, তোমার আপন বোন না, তোমার মেয়ে না, তোমার মাদ্রাসা স্টুডেন্টের সেই নারীদেরকে নিয়ে তোমরা নোংরা সোংরা সব কাজ করো, আর তোমাদের কীর্তিকলাপ মানুষের সামনে এখন এসে পড়েছে। কাজেই যত বেশি অপপ্রচার করবে, তত বেশি তোমরা পচবে। যত বেশি তোমরা মাননীয় ইমামের গুজব ছড়াবে, তত বেশি আল্লাহ তোমাদের মুখোশকে মানুষের সামনে উন্মোচন করে দেবেন। এবং তোমরা হিজবুত তৌহিদকে জবাই করতে চাও, তাই তো? দেখা যাবে আল্লাহ কার ব্যাপারে কার সিদ্ধান্ত নেন। আমরা বলবো যে আল্লাহ সবচেয়ে বড় সিদ্ধান্তকারী। আল্লাহ যখন দেখেন যে তার মহাসত্য, সত্যের পথে যারা বাধা হয়ে দাঁড়ায়, তাদের ব্যাপারে আল্লাহ নিজেই ফয়সালা করবেন, আমাদের করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এই মহামানব, যিনি নিজের জীবনকে উৎসর্গ করে সমস্ত বিপদকে মাথায় তুলে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে নেমেছেন, দুয়ারে দুয়ারে যাচ্ছেন, এই কাজ তোমাদের করার কথা ছিল। তোমরা নিজেদেরকে নায়েবে নবী বলো, ওরাসাতুল আম্বিয়া বলো, তোমরা নিজেদেরকে আলেম বলে দাবি করো, তোমরা সর্বোচ্চ জ্ঞানী। ভুলে যাও না, সর্বোচ্চ জ্ঞানী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা যে জ্ঞান হাসিল করেছো, সেটা হচ্ছে মাদ্রাসার জ্ঞান, এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ব্রিটিশরা। ব্রিটিশদের শিক্ষা নিয়ে সেই ইসলাম পালন করে নিজেদেরকে আলেম বলো, সেই আলেম বলো। আজকে হিজবুত তৌহিদের একটা মুজাহিদের সামনে তো তোমরা দাঁড়াতে পারো না, তোমরা তো আদর্শিকভাবে পরাজিত। কাজে হিজবুত তৌহিদের সামনে দাঁড়িয়েও না, মাননীয় ইমামকে নোংরা নোংরা মিথ্যা মিথ্যা কমেন্ট করো না, এবং বাজে বাজে নিজেদের মস্তিষ্ক প্রণোদিত আইডিয়া মানুষকে দিও না।